না এটা বড় আছে। এই 6:30টার দিকে হয়েছে। কি হয়েছিল? এই বাসটা এখানে ওই দীঘা আমার কলকাতা বাসটা এখানে প্যাসেঞ্জার তুললো, ওইখানে যাওয়ার পরে কিন্তু ও গাড়িটা এসেছিল কলকাতা দিকে মহানদীটা, ও কিন্তু ঢুকে গেছে ওখানে, যে একবার ডাইরেক্ট বাসের নিচে তলায় ঢুকে গেছে, কিন্তু ড্রাইভারের কিছু গাড়ির ভাড়া তুলে ভুল, চারজন সঙ্গে সঙ্গে স্পট নেই। আমি আগেই গেছি ওখানে, বের করে অনেক চেষ্টা করে সাবল দিয়ে অনেক তাড়াপাড়া করেছি, কিন্তু পারি না, ওরা সব কম্পিউটার লক করেছে। তারপরে জিসিবিকে ডাকার পরে জিসিবি আসার পরে একবার থানাকে গাড়ি নিয়ে চলে গেছে। অ্যাক্সিডেন্টটা কোনখানটা হয়েছিল? এই ওইখানে সামনে যে বেরিয়েলটা আছে এখানে। আপনার নামটা বলুন। আমার নাম মন্তাজ শাহ। কিভাবে হয়েছে, কতজন কি ইনজিওর্ড বা মারা গেছে? সকাল 7টার সময় আমাদের দীঘা দিকে যাচ্ছিল 4জন ট্যুরিস্ট। সেই ট্যুরিস্ট যে ছোট গাড়ি, ওই ছোট গাড়ির সঙ্গে আমাদের শিবশক্তি নামে যে বড় বাস আছে, যে বাসটা আমাদের কলকাতার দিকে যাচ্ছিল, সেই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা প্রাইমারিলি সংঘর্ষের কারণ হিসেবে আমাদেরকে মনে হচ্ছে যে ছোট গাড়ি যে ড্রাইভার ছিল উনি ড্রাইভিংসে ছিল, সেই জন্যই হয়তো অ্যাক্সিডেন্টটা হয়েছে। ডিটেলস আরও আমরা গাড়ির এক্সপার্ট রিপোর্ট করার পরে আমরা জানতে পারবো। আমরা 4জনকে এখনও পর্যন্ত কনফার্ম করা গেছে, 4জনের মৃত্যু হয়েছে। যারা বড় বাসে ছিল, ওই বড় বাসে 2-1জনের স্লাইট মাইনর ইঞ্জুরি আছে, আর এছাড়া আমাদের আর কিছু নেই। যে 4জনকে আমরা পেয়েছি ওদেরকে ইউটি ক্রস করে আমরা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি হসপিটালে। বাকি আমরা বাড়ির লোককে খবর দিয়েছি। আমরা এখনও পর্যন্ত জানতে পেরেছি যে ওরা কৃষ্ণনগর বা নদীয়ার দিকের লোক আছে। আর ফার্দার ডিটেলস ইজ টু বি কালেক্টেড। দুটো গাড়িকে আটক আর দুটো গাড়িকে আমরা আটক করে আমরা থানাতেই রেখেছি। ওদের কি নাম কি জানা গেছে? না, এখনও পর্যন্ত আমরা একজনের ডিটেলস জানতে পেরেছি, আর বাকি 3জনের ডিটেলসও খুব তাড়াতাড়ি আমরা সংগ্রহ করে ফেলব। ওই একজনের নাম কি আছে স্যার? থ্যাংক ইউ স্যার।